गुड मॉर्निंग। आज 9 जुलाई बुधवार। देखो केमन मेघला मेघला करछे, माझे माझे मनटाও मेघला तो बाबीके और प्रिंस के छेड़े जेते इच्छा करे ना। जाबार आगे एकबार प्रेसारटा मेपे निलाम। प्रेसारटा एत फ्लैक्चुएट करछे, যাই দেখি ডাক্তারকে বলি এর কারণটা কি। আর খুব অ্যাসিডিটি হচ্ছে, কিচ্ছু খেতে পারছি না। গরমের জন্যই নাকি এই বিগত 10-12 দিন ধরে কিন্তু এই প্রবলেমটা শুরু হয়েছে। তো আগে আমি প্রেশার ওষুধ 2টো করে খেতাম, তারপরে মাঝখানে আমার খুব প্রবলেম হয়েছিল, আবার প্রেশারের ওষুধ 1টা করে দিয়েছিল। তো ব্লাড কমে যাওয়ার দরুন তো আবার দেখি 2টোই খেতে হবে মনে হয়। তো যাক, ডাক্তারকে দেখাই, ডাক্তার কি বলে তারপরে সব হবে। আর পাপাকে দেখো মন খারাপ করে কিভাবে বসে আছে, বুঝতে পেরে গেছে মা বাবা যাবে। যেদিন ব্যাগটা বের করেছি সেদিনই বুঝতে পেরে গেছে যে এরা আবার যাচ্ছে আমাকে ছেড়ে। খুব মন খারাপ, মুখ দিয়ে বলতে পারে না কিন্তু সব প্রকাশ করে দেয়। আর মহারাজ একা একা বসে আছে, ফলের রস খাবো বলে ফল বের করেছে, কিন্তু ওর বাবাকে বলে আজকে আর খাবো না, যাবো। মাসি খুব সকালে এসছে, মাসি এসে সকালে ভাত, বাবি প্রিন্সের সবজি সব বসিয়ে দিয়েছে, ডিম সেদ্ধ। তো যাতে 4টা খেয়ে যাই। আর খেয়ে তো যাবোই অবশ্য, কারণ 12টার সময় এখান থেকে বেরোবো আর আমাদের ফ্লাইট হচ্ছে 4টায়। তো এদিকে সব সবজি বের করে রেখেছে, রান্না করছে। তো আমি এখনো স্নান করিনি, স্নান ধান করবো। বাবি ডিম এনে রাখলাম, পনির এনে রাখলাম, কালকে বৃহস্পতিবার, আগামীকাল, আজ যেহেতু বুধবার। তো ওগুলো সব রেডি করে রাখলো ওর বাবা এনে বাজার থেকে। আর আমি এখনো প্রেশারটা মেপে যাচ্ছি, মানে এই কম এই বেশি। এত দিনে অ্যাসিডিটিটা মারাত্মক হচ্ছে, মারাত্মক মানে কিছু খেলেই একটু অ্যাসিড, জল খেলে জলও অ্যাসিড হয়ে যাচ্ছে, এরকম অ্যাসিড হচ্ছে। তো জানি না, লিভারের তো আমার একটু প্রবলেম আছে। তো প্রত্যেকটাই ক্যান্সারের পেশেন্টের লিভারের প্রবলেম হয়, যেহেতু হাই ডোজের অ্যান্টিবায়োটিক যেটা কেমো পড়ে আমাদের শরীরে। তো এদিকে এটাকে ফেলে রাখলাম। এদিকে আমার স্নান ধান করে আমার ড্রেস পরা হয়ে গেছে, আর ছোট ছেলেকে আদর করে যাচ্ছি। দেখো আমার ঘন্টু মন্টুটাকে, আমার সোনা মনা, এটা যেমন টুকু 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 বাবা, আমি অনেক কিছু করে ডাকি। আর এটাকে আদর করলে তখন ওই এত বড় বুড়ো ছেলেটারও আদর করতে লাগে, যায় না তো। আর এই যে আমার সোনা বানা, আমার সোনাটা কিছু বলতে পারে না, কিন্তু সব বোঝে মাম্মা চলে যাচ্ছে, আমার বাবা এটা। আর সেদিন জানো আমার শরীর এত গ্যাস অ্যাসিড হয়েছিল আর প্রেশার 160 উঠে গেছিলো। সেদিন ওকে না আমি সরিয়েছি, খাটের থেকে পড়ে গিয়ে পায়ে চোট খেয়েছে, যেটা তোমাদেরকে বলা হয়নি। ওর বাবা ঋষি আমাকে সবাই, দেখো আমার ব্যাগ ধরে রাখছে, যেতে দেবে না আমাকে। তোমরা এই সিন দেখলে পর কি বলবো বলো। এরই নাম হচ্ছে পশু। পশু বলবো না, ও আমার ছেলে, ছেলের থেকেও বেশি। দেখো আমাকে যেতেই দিবে না, যেতেই দিবে না, কত কথা কত কথা, যেতেই দেবে। ওই দেখো ব্যাগ ধরে রাখছে, আর মাম্মামের ব্যাগ ধরে রাখছে, মাম্মামের ব্যাগ যেতে দিবে না। আরে ব্যাগটা ছাড়, আমার ব্যাগটা খেল। এ ভগবান, দেখছো কাণ্ড। ব্যাগ আটকে রাখলে মা যেতে পারবে না, না ওর ভাবনা হচ্ছে ব্যাগ আটকে রাখলে মা যেতে পারবে না। তো চলো ঠাকুরের নাম নিয়ে বেরালাম। বাবিকে একাই রেখে গেলাম, বাবি আর প্রিন্সকে, দুজনে মিলে থাকবি। আমাদের গাড়ি চলে এসছে, মনটা দেখো খারাপ হয়ে গেছে। আমি ভাত খাওয়াই দিলাম, যাতে আমরা জানি ও আমি চলে বেরিয়ে গেলে ও আর ভাত খাবে না, ও ভাত মুখে টাচই করবে না। যার জন্য পাপাকে ভাত খাইয়ে দিলাম, পাপা মানে প্রিন্সকে ভাত খাইয়ে দিলাম। এদিকে যায় বড় বৌদি আর মনা বৌদিকে বলে যায়, যেহেতু ঋষি একা থাকবে। আর সঞ্জীব চলে এসছে, বড় বৌদিকে বললাম। তো সবচেয়ে মজার কথা হলো আজ কিন্তু ভারত বন্ধ। এই টেনশনে সকাল থেকে তোমার দাদা বলে কি যাবো কি করে, যাবো কি করে। তো ঋষি একটা প্রিন্টে লিখে এসছে মেডিকেল দিয়ে ওর, যাতে ওর গাড়ির সামনে দিয়ে দেয়। আমরা তো জানতাম না, আমরা আগেই টিকিট কেটে ফেলেছি যে আজকে ভারত বন্ধ হবে। তো চলো ঠাকুরের নাম নিয়ে বেরোই। বড় বৌদিকে বললাম। মনটা আর চাইছে না পাপাকে রেখে। এই দেখো পাপা কিভাবে দেখছে, ওই দেখো যতক্ষণ থাকবো ওখানেই থাকবে। আর যার বড় বৌদি মনা বৌদি সব দেখছে ওকে।
মামাম মামামের জন্য আমরা কোথাও ঘুরতেও যাই না। এই ক্যান্সার হওয়ার পর 3 বছর হতে নিল, ভাবছিলাম এই জায়গা ওই জায়গা ঘুরবো, বাইরে যাব, কিন্তু প্রিন্সের জন্য আমরা কোথাও বেরোনো। চলো টাটা, বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। ওই যে দেখো ওখানে যে কাগজের স্টিকারটা দেখতে পাচ্ছ না, ওখানে লিখে দিয়েছে মেডিকেল। তো না লিখলে ভয়ও লাগছে, গাটা ছমছম করছে। এর আগে একবার ভারত বন্ধে বেরিয়েছিলাম আমাদের অল্টোর মধ্যে, তখন আমাদের অল্টো গাড়ি ছিল, ঠাস করে একটা লোহার রড দিয়ে বাড়ি মেরে গাড়ির সামনেটা পুরো গ্লাস ফাটিয়ে দিয়েছিল। তো এই বন্ধ না যখন তখন ডাকে না, সত্যি বলতে নেই তখন কি পারপাসে ডেকেছে, কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয় যাদের আগে থেকে টিকিট কাটা থাকে, যাদের মেডিকেলের মানে যাওয়া আসা, তাদের খুব খুব প্রবলেম হয়ে যায়। তো চলো যাই, গিয়ে ডাক্তার দেখাই, তোমাদের অবশ্যই দেখাবো ডাক্তার কি বললো না বললো। বলতে বলতে আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টে। এই হলো আমাদের বাগডোগরা এয়ারপোর্ট। তোমরা আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। চলে এসছি, ফ্লাইটের টাইম হয়ে গেছে, যে ফ্লাইটে উঠবো। আমাদের এবারে ফ্লাইট ইন্ডিগো। প্রথমে এয়ার ইন্ডিয়া পেয়েছিলাম, এয়ার ইন্ডিয়াতেও ওই আহমেদাবাদের ঘটনাটার পর না ভয় ভয় লাগছে, তো যাইনি। ওর বাবা না করে ক্যান্সেল করে দিয়েছিলাম, যে না যাবো না, ইন্ডিগোতে চলো। তারপরে ইন্ডিগো। আজকে প্রচুর প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম চেন্নাই। এই দেখো ওদিক দিয়ে দেখা যাচ্ছে মেরিনা ব্রিজ, ওটা কিন্তু সমুদ্র। তো যারা যারা এসছো তারা তো জানোই, আর যারা যারা আসেনি তাদের উদ্দেশ্যে বলছি, ওটা কিন্তু সমুদ্র ছিল, মেরিনা ব্রিজটা ছিল। তো এই যে আমাদের ফ্লাইট থেকে এসে আমরা এখন বেল্টের কাছে যাচ্ছি, লাগেজ কালেক্ট করব। এই হলো আমাদের চেন্নাই এয়ারপোর্টের ভেতরটা। আর এখানে এখন গরম, ভালোই গরম আজকে। তো মানে ফ্লাইট থেকে নামার পরে ছাক করে গায়ের মধ্যে ছেকের মতন লাগলো, মানে এত গরম। তো রাত্রে সন্ধ্যাবেলায় তখন আমাদের বললো, ফ্লাইটের ভেতরে বললো 37 ডিগ্রি ওয়েদার, তখন সন্ধ্যা। আর দেখো এবার এয়ারপোর্টে এসে দেখছি একটা নতুন নিয়ম করেছে, মানে এখান থেকে কোনো প্রিপেড ট্যাক্সি বা ওলা বা উবের যেটাই তুমি ধরো না কেন, সেটা এখান থেকে আর পাওয়া যাচ্ছে না। ওরা একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, এটা ব্যাটারি গাড়ি। এই গাড়ি করে ওরা আরও মানে নিচে নিয়ে যাবে, নিচে নিয়ে গিয়ে ওখানে তোমার ওখান থেকে ধরতে হবে। তো চলো দেখবে আমরা কোথায় যাই এই গাড়ি চড়ে। বেশ ভালোই লাগছিল জানো, এই গাড়িগুলো চড়ে মজা লাগছিল আমার। টোটোরে বড় ভাই, মানে টোটোর থেকে এক সাইজ বড়। এই দেখো, দেখেছো টোটোর মতোই কিন্তু একটু বড়, মানে যাত্রীটা বেশি করে নেওয়া যাবে, লাগেজও নিচ্ছে। এই যে চলে এলাম এখান থেকে, তোমার আমরা ট্যাক্সি ধরে এই যে আমাদের অ্যাপোলোতে যাচ্ছি। যাব হচ্ছে 1000 লাইট যেটা রোড, আর তারপর হচ্ছে গ্রিমস রোড আমাদের। যেতে যেতে তোমাদেরকে সন্ধ্যাবেলার সেই চেন্নাইয়ের রাস্তা দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, বড় বড় বিল্ডিং, বেশ ভালোই লাগছে। কারণ আমরা তো গ্রামে থাকি না, একদম ধূপগুড়ি। যাই হোক, বেশ ভালো লাগছে, জমজমা শহর দেখছি। তো এই দেখো এটা বাঙালি বাজার আর কি। আমাদের জায়গায় পৌঁছে গেলাম, গ্রিমস রোড। তো এবার আমরা নামবো। এই যে এটা কিন্তু বাঙালি বাজার টোটাল। এবার এই যে রাস্তাটা দিয়ে ঢুকছি দেখছো, এটাই হলো গ্রিমস রোড। এটা দিয়ে অ্যাপোলো, একদম সোজা চলে গেলে অ্যাপোলো। আর কি ব্লগটা যেখানেই শেষ করছি। আর কি কালকে ডাক্তার দেখানোর পর সব কথা আবার তোমাদের সামনে তুলে ধরবো।